বাবুরে, দেখো ভাই, মানুষের জীবনে তিনটা জিনিস লুকানো অনেক কঠিন: দুঃখ, দারিদ্র আর পাড়ার দোকানের বাকি। মানে আমার অবস্থা এমন, যেমন করে ওয়াইফাই বন্ধ হলে মোবাইল ফোনটা কাঁদে, ঠিক সেরকম বাকি বেশি হয়ে গেলে দোকানদার আমাকে দেখে কাঁদে। আমি দোকানে ঢুকলাম খুব স্টাইল মেরে, মনে মনে ভাবলাম আজকে আর বাকি নেব না, আজকে আমি স্বাধীন, আমি একজন দায়িত্ববান পুরুষ। দোকানদার হেসে আমাকে বলল, কি লাগবে? আমি তখন দোকানদারটাকে বললাম, একটা ডিম, মানে দুটো। আচ্ছা আচ্ছা, তিনটে। তারপরে বললাম যে কাকু থাক থাক থাক, একটাই তুমি দাও। এইবার দোকানদার ক্যালকুলেটর না দেখে অশ্বজোড়ার মতন চোখ ঘুরিয়ে বলল, বাহ, আজকে এত কম। আর তারপর যখন টাকা দেওয়ার সময় এলো, পকেট চেক করলাম, পকেট তো শূন্য। মানে এমন শূন্য দেখে পকেট নিজেই বলছে, ভাই আমাকে ফাঁসিও না, আমি তো তোমার মতোই গরিব। আমি তখন কাঁচতে কাঁচতে বললাম, দাদা একটু আজকে 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 একটু লিখে দিন না। এটা শোনার পরে দাদার মুখটা এমন হয়ে গেল যেন বিছানার নিচ থেকে কারো প্রেমপত্র বেরিয়ে এসেছে। তারপর দোকানদার মুখ তুলে তাকালো আমার দিকে। সেই দোকানি দাদাটার চোখ পুরো মাখনের মতো চকচক করছে, আর আমাকে বলছে, বাকি আবার? আমি তখন বলছি, দাদা বাকি মানে আবার কি? আমার তো এটা চলমান প্রকল্প, আমি তো বরাবরই তোমার কাছ থেকে ইএমআই তে ডিম কিনি। দোকানদার অবাক হয়ে বলছে, ইএমআই ডিমের? আমি বলছি, হ্যাঁ, এক মান্থলি ইনস্টলমেন্ট। ঠিক তখন পেছন থেকে দুজন পাড়ার লোক ঢুকলো, একজন আবার আমার স্কুলের স্যার। স্যার আমাকে দেখে বলছে, আরে তোরা তো বড় হয়ে গেছিস, নিজের খরচ নিজে চালাস, খুব ভালো। আমি মনে মনে ভাবছি, স্যার আপনি আজকে চলে যান, না হলে আজকে আপনার রেজাল্ট কার্ডেও বাকি লিখে রেখে দেবো। তারপরে দোকানদারটা খাতাটা বের করলো। সেই খাতাটা দেখে মনে হলো এটা খাতা না, এটা হচ্ছে ইতিহাস বই। আমার বাকি লিস্টটা এতটাই বড়, যদি আমেরিকায় নাসাতে পাঠানো হয় না, তারাও বলবে এত বড় তথ্য আমরা বহন করতে পারবো না। শেষে দোকানদার আমাকে বলছে, ঠিক আছে আজকেরটা লিখে দিলাম, কিন্তু আগের যে বাকিটা ছিল সেটা কবে দেবে? আমি তখন হেসে বললাম, আচ্ছা দাদা বাকি মানে কি? বাঁচো আর হাসো, আজ না দিলাম কাল তো দেবো, কাল না দিলাম পরশু তো দেবো, জীবন তো চলছেই। দোকানদার ঘুরে বলছে, কিন্তু আমার জীবন তো থেমে গেছে তোমার বাকি সামলাতে সামলাতে। তারপর আমি দোকান থেকে বেরিয়ে নিজেকে বললাম, একদিন আমি বড় লোক হব, অনেক বড় হব, আর সেদিন দোকানে গিয়ে বলবো, দাদা আজকে বাকি মিটাতে এসেছি, তবে সুদ ছাড়া। তারপরে নিজের মান বাড়াতে দাদাটাকে দূর থেকে বললাম, চিন্তা করো না দাদা, আজকে বাকি লিখে দিলেন, আবার কালকে আসবো, আবার কালকেও বাকি নিয়ে যাবো। শেষে দোকানদার বলছে, ঠিক আছে লিখলাম, কিন্তু মনে রাখিস এই বাকি আর আমার ধৈর্য দুটাই কিন্তু লিমিটেড। আমি মাথা নেড়ে বের হচ্ছি, বেরোতেই মনে হলো আমি নায়ক নয়, আমি পাড়ার দোকানের ইএমআই গ্রাহক। কয়েকজন আবার পাশ দিয়ে গিয়ে বলল, ভাই লজ্জা করে না? আমি বললাম, দাদা লজ্জা তো আমার অনেক আগেই ছিল, কিন্তু বাকি নেওয়ার লাইফস্টাইলে সেটা আর সাপোর্ট করে না। এটাই হচ্ছে আমার বাকি লিখে দেওয়া অ্যাডভেঞ্চার। জীবনে সব ভুল ঠিক করা যায়, কিন্তু পাড়ার দোকানের বাকি ওটা ঠিক হবে সেদিন, যেদিন আমার ব্যাংক ব্যালেন্স আমাকে বলবে, ভাই আজকে তোর সাথে দেখা করে ভালো লাগলো। বন্ধুরা, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক রোমান্স, আমি আর আমার পাড়ার দোকানের বাকি, এক অনন্ত প্রেম কাহিনী।